জামাই কোনো না কোনো একটা ঝামেলা পাকাইয়ে রাখবে, কোনো শান্তি দিবে না। ব্যাপার বেশ কিছুদিন ধরে আসলাম, ভাবিকে তো দেখতেছি না। এই নাও তোমার চা। কি ব্যাপার, তুমি আমার হাত ধরছো কেন? ভাবি আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনাকে আমার অনেক ভালো লাগে, আর এই জন্যই তো এই বাড়িতে পড়ে আছি। আপনার একটু কাছে আসতে পারবো, আপনি একটু দেখতে পারবো তাই। দেখো, তুমি আমার ননদের স্বামী, তুমি ওর হাতটা ছেড়ে দাও। হাত ছাড়ো, ভালো লাগতেছে না এগুলা। হাত কি ধরছি ছাড়ার জন্য? ভাবি আমি আপনার ছাড়বো না। আমি তোমাকে হাত ছাড়তে বলছি। ছাড়বো না ভাবি, হাত কি ধরছি ছাড়ার জন্য? হাত ছাড়তে বলছি না। তুমি আমার গালে থাপ্পড় মারছো না? দেখাচ্ছি মজা। বাবা, মা, ভাইয়া, রূপালী, তোমরা এদিকে আসো। কি হয়েছে, তুই এত ছোট? আমি আর তোমাদের বাসায় থাকবো না, আমি এখনই এই বাড়ি থেকে চলে যাবো, আর এক মুহূর্তে এই বাড়িতে দেরি করবো না। জামাই কি হয়েছে, এত চিল্লাচিল্লি কিসে? জামাই বাবাজি কি হয়েছে আমাকে বলবে তো? তুমি রাগ করে কেন চলে যেতে চাচ্ছ? কি হয়নি মা তাই বলুন, আমি নাকি আপনাদের বসে বসে অন্ন ধ্বংস করতেছি? আরো বলছে সে যে আমি যদি না বের হয়ে যাই তাহলে সে আমাকে জুতা পেটা করে বের করবে। না মা, আমি এমন কোনো কথাই বলিনি। আর আমি কেন বলবো আপনাকে এই বাড়ি থেকে বের করে দিতে? দেখুন মা, আমি আপনাকে একটা কথা বলি, ও যা কিছু বলতেছে সব মিথ্যা কথা বলতেছে। ওর কথা আপনি বিশ্বাস করবেন না মা, প্লিজ। ভাবি আপনি মিথ্যা কথা বলবেন না, আপনি বলেন নাই এ বাড়ি থেকে চলে যেতে? আপনি বলেন নাই, আপনি বলেন নাই কয়েকদিন করে আমার শাশুড়িকে এই বাড়ি থেকে বের করে দিবেন? মা, আমি এমন কোনো কথাই বলিনি। আমি কেন চাইবো আপনাকে এই বাড়ি থেকে বের করে দিতে? ও সবকিছু বানিয়ে বানিয়ে বলতেছে আমার নামে। আর তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো? তুমি একটু মাকে বোঝাও না। আমি এমন কোনো কথা বলতে পারি না, আমি কখনো বলবো না। মা, ও এমন করতেই পারে না। তোর বউ এত বড় কথা বললো, আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছি, আর তুই এটার প্রতিবাদ না করে বউয়ের পক্ষ নিয়ে কথা বলছিস? মা, ওকে আমি বিশ্বাস করি, ও এমন কাজ করতেই পারে না। হ্যাঁ হ্যাঁ রাসেল, তুই ঠিকই বলেছিস। শোনো, আমি ভালো করে জানি আমার বৌমার সম্বন্ধে। বৌমা এমন কাজ করতে পারে না। দেখলে মা, দেখলে বাবা আর ভাই মিলে আমার স্বামীর উপর কত বড় অপবাদ দিচ্ছে। কোনোভাবেই আমার স্বামীর কথা বিশ্বাস করছে না। আরে বিশ্বাস কি করে করবি? তোর বাবার কাছে তো এই ফকিন্নির বাচ্চা বৌমা না, মনে হয় তার নিজের মেয়ে। তুমি একদম ঠিক কথাই বলেছো মা, আমি তো আমার বাবার কাছে কিছুই না। দেখো আমার স্বামীকে এমন ভাবে কথা বলতেছে, অথচ বাবা কিছুই বলতেছে না। তোকে যদি আমি আপন নাই ভাবতাম তাহলে অনেক আগেই তোকে এবং কি জামাইকে আমার বাড়ি থেকে বের করে দিতাম। তোদের দুজনকেই বলছি, এখনো সময় আছে, ভালো হয়ে যা। কিন্তু তোরা যা শুরু করছিস এগুলো কিন্তু ঠিক করতেছিস না। তোরা ভালো হয়ে যা। মা চলেন, এখানে কান্নাকাটি করে কোনো লাভ হবে না, তার থেকে বলুন আমরা চলে যাই। চলেন। বাবা, বাবা বিশ্বাস করুন, আমি এমন কোনো কাজ করিনি। আমি তো শুধুমাত্র ওনাকে চা দিতে এসেছিলাম, কিন্তু ওরা সবাই আমার নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে। বাবা আমি এমন কিচ্ছু করিনি, বিশ্বাস করুন আমাকে। বৌমা, বৌমা আমি জানি ওরা যে কেমন সেটা আমি ভালো করে জানি, আর তোমার দ্বারাই এই কাজ হতে পারে না। রাসেল, বৌমাকে নিয়ে ঘরে যা। শিউলি, আসো। এতদিন ছিল দুজন, এখন আরেকজন যোগ দিয়েছে। ভালোই হইল, তখন তো কিছু করতে পারি নাই। যাক, এখন মনটা করে দেখে নেই। কি তুমি গোসল করার সামনে কি করো? কই আমি গোসল করছে, তুমি লুকিয়ে লুকিয়ে দেখতেছিলে? কই না তো, আমার এরকম একটা সুন্দরী বউ থাকতে আমি ভাবি দিয়ে চুপ,
একদম চুপ। আর একটাও মিথ্যা কথা বলবে না তুমি।